ওয়েলকাম আজকের পর্বে। আগের পর্বে আমি আলোচনা করেছিলাম নাউন্স অ্যান্ড কমন এরার্স, অর্থাৎ নাউন সেন্টেন্সে ব্যবহার করতে গিয়ে আমরা যে ভুলগুলো করি। তো আজকে আলোচনা করব হচ্ছে সেকেন্ড পার্টটা। আগের দিনে কালেকটিভ নাউনটা আলোচনা করেছিলাম, আজকে কয়েকটা বাকি রয়েছে, সেগুলো নিয়েই আলোচনা করি। চলো, প্রথমে রয়েছে দেখো নাউন্স উইথ প্লুরাল ফর্ম। কিছু নাউন রয়েছে যেগুলো দেখেই মনে হয় যেগুলো প্লুরাল ফর্মে আছে, সেই ক্ষেত্রে কি হবে? প্রথমটাতেই রয়েছে দেখো প্লুরাল নাউন, প্লুরাল ভার্ব। যদি নাউনটা প্লুরাল থাকে সেই ক্ষেত্রে ভার্বটাও প্লুরাল হবে। যেমন উদাহরণগুলোতে দেখো গুডস, বিলঙ্গিংস, ক্লোথস, কংগ্রেচুলেশনস, আর্নিংস, আউটস্কার্টস, সারাউন্ডিংস, পার্টিকুলার্স, প্রেমিসেস, রিচেস। এখানে রিচেস বলতে ধন, এখানে কিন্তু ধনীকে বোঝাচ্ছে না, ধনী পার্সন, ধনী ব্যক্তিকে না বুঝিয়ে এখানে রিচেস ধনকে বোঝাচ্ছে। আর রয়েছে রিমেন্স, যেটার বাংলা করলে হয় অবশেষ। তো সেন্টেন্সের ব্যবহার আমরা দেখি। দ্য গুডস আর লস্ট ডিউরিং ট্রানজিট। এখানে দেখো গুডস এই নাউনটা ব্যবহার করা হয়েছে এবং এটা প্লুরাল ফর্মেই রয়েছে গুডস, এবং এটা প্লুরাল ফর্মে রয়েছে বলে এখানে আমাদের প্লুরাল ভার্ব বসাতে হয়েছে। পরেরটা দেখো দ্য সারাউন্ডিংস অফ দ্য হাউস আর বিউটিফুল। এখানে সারাউন্ডিংস গঠনগত দিক থেকে প্লুরাল নাউন, তাই জন্য এখানে আর বসানো হয়েছে প্লুরাল ভার্ব। তারপরেরটা মাই পার্টিকুলার্স আর গিভেন বিলো। এই পার্টিকুলার্স এটা প্লুরাল নাউন, তাই জন্য এখানে আর বসানো হয়েছে, যেটা প্লুরাল ভার্ব। তারপরে রয়েছে হিজ আর্নিংস আর নট সাফিসিয়েন্ট। এখানেও ঠিক একই কথা, যে প্লুরাল নাউন থাকলে আমাদের প্লুরাল ভার্ব বসাতে হয়। এর পরেরটা চলো দেখি। দেখো 2 নম্বরে রয়েছে প্লুরাল ফর্ম সিঙ্গুলার ভার্ব। আগেরটাতে আমরা দেখলাম কি, যে প্লুরাল ফর্ম যদি থাকে নাউনের সেই ক্ষেত্রে ভার্বটা প্লুরাল ব্যবহার করা হয়েছে, কিন্তু এখানে প্লুরাল ফর্মে থাকবে নাউন, কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার। কোথায় কোথায় দেখো উদাহরণগুলো দেখো। দ্য ওয়েজেস অফ সিন ইজ ডেথ। এখানে নাউন কোনটা? ওয়েজেস। এখানে দেখো একটা প্লুরাল ফর্মে রয়েছে, কিন্তু ওয়েজেস মানে বেতন বা মজুরি, এবং এটার বাংলা করলে কি দাঁড়াবে? দ্য ওয়েজেস অফ সিন ইজ ডেথ, যে মৃত্যুর, পাপের বেতন কিন্তু মৃত্যুই, তাই না? তো এখানে দেখো এই যে ওয়েজেস, এই নাউনটা গঠনগত দিক থেকে কিন্তু প্লুরাল ফর্মে রয়েছে, কিন্তু তা সত্ত্বেও এখানে আমাদের ইস ব্যবহার করা হয়েছে, যেটা সিঙ্গুলার ভার্ব, এবং এই সব ক্ষেত্রে তাই করতে হয়। পরেরটা দেখো দ্য নিউজ ইজ ফলস। এখানে নিউজ বলতে খবর, তাই তো? নিউজ কিন্তু সবসময় প্লুরাল ফর্মেই থাকে। নিউ যদি আমরা লাগাই, নিউ কিন্তু সেটা মিনিংটা চেঞ্জ হয়ে যায়, নিউ মানে নতুন, এস লাগালেই সেটা নিউজ হয়ে যায়। তো দেখো গঠনের দিক থেকে মনে হচ্ছে যে এটা প্লুরাল ফর্ম, তাই না? কিন্তু এটা সিঙ্গুলার হিসেবেই বিবেচনা করা হয়, তাই জন্য এখানে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করা হয়েছে। পরেরটাতেও দেখো অ্যাথলেটিক্স ইজ নেসেসারি ফর দ্য ইউথ। এখানে অ্যাথলেটিক্স গঠনগত দিক থেকে প্লুরাল হলেও অ্যাথলেটিক্স কিন্তু সিঙ্গুলার কিছুকেই বোঝায়, সিঙ্গুলার নাউনকেই বুঝিয়ে থাকে। পরেরটা দেখো বিলিয়ার্ডস ইজ অ্যান ইনডোর গেম। এই যে বিলিয়ার্ডস একটা খেলার নাম, জানো হয়তো তোমরা। এই বিলিয়ার্ডস গঠনগত দিক থেকে প্লুরাল হলেও কিন্তু এটা একটা সিঙ্গুলার নাউনকেই বোঝাচ্ছে, তাই না? তাই জন্যই এখানে ইজ সিঙ্গুলার ভার্ব বসাতে হয়েছে। এরপরে যেটা রয়েছে দেখো ইকোনমিক্স ইজ হিজ ফেভারিট সাবজেক্ট। এখানে ইকোনমিক্স একটা সাবজেক্ট, একটা বিষয়কে বোঝাচ্ছে যেগুলো পড়াশোনার ক্ষেত্রে আমরা করে থাকি। তো এখানে দেখো ইকোনমিক্স এটা কিন্তু গঠনগত দিক থেকে মনে হচ্ছে প্লুরাল, ইকোনমিক না দিয়ে ইকোনমিক্স আছে। তো এটা যেহেতু একটা সাবজেক্টকে বোঝাচ্ছে, গঠনের দিক থেকে প্লুরাল হলেও কিন্তু এখানে আমাদের ভার্বটা বসাতে হবে সিঙ্গুলার। এবং এরকমভাবেই দেখবে কিছু সাবজেক্ট আছে যেগুলোর শেষে এস থাকে, সেগুলোতে কিন্তু অবশ্যই আমাদের সিঙ্গুলার নাউন হিসেবেই ধরতে হবে এবং সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। যেমন এই যে ব্র্যাকেটে আমি রেখেছি দেখো, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, ফিজিক্স, এই সাবজেক্টগুলো ছাড়াও আরও রয়েছে কি অ্যাথলেটিক্স, জিমন্যাস্টিক্স, বোল্টস, বিলিয়ার্ডস, ডার্টস, ডমিনোস এটসেট্রা। তো এগুলোর ক্ষেত্রে দেখবে যে যেগুলো রয়েছে গঠনগত দিক থেকে মনে হচ্ছে প্লুরাল, কিন্তু সেগুলো সিঙ্গুলার নাউনকেই বুঝিয়ে থাকে, সেই সব ক্ষেত্রে কিন্তু কখনোই প্লুরাল ভার্ব ব্যবহার করবে না, সেগুলোতে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করবে। এখানে দুটো সেন্টেন্স আছে দেখো, ম্যাথমেটিক্স ইজ অ্যান ইম্পর্ট্যান্ট সাবজেক্ট, আর পরের সেন্টেন্সে আছে হিজ ম্যাথমেটিক্স আর উইক। আমরা একটু আগেই আলোচনা করছিলাম যে ম্যাথমেটিক্স কোনো সাবজেক্টকে বোঝাচ্ছে, এটা গঠনগত দিক থেকে প্লুরাল মনে হলেও এটা সিঙ্গুলার নাউনকেই বোঝায়, সেই জন্য আমাদের ইজ অর্থাৎ সিঙ্গুলার ভার্ব বসাতে হয়। কিন্তু এখানে দেখো আর রয়েছে কেন? এই সেন্টেন্সটা দেখো হিজ ম্যাথমেটিক্স আর
উইক, এখানে ম্যাথমেটিক্স কোনো সাবজেক্টকে বোঝাচ্ছে না, কারণ ম্যাথমেটিক্স বা অঙ্কের যে জ্ঞান সেইটাকে বোঝানো হচ্ছে, এই জন্যই এখানে আর বসাতে হয়েছে। এখানে ম্যাথমেটিক্স কিন্তু কোনো সাবজেক্টকে শুধু বোঝাচ্ছে না, এখানে কি বোঝাচ্ছে, ম্যাথমেটিক্সের যে তার জ্ঞানটা রয়েছে, অর্থাৎ তিনি ম্যাথমেটিক্স কতটা জানেন, অঙ্ক কতটা জানেন, সেই অর্থে এখানে ব্যবহার করা হয়েছে। তাই জন্যই এখানে কিন্তু আর বসানো হয়েছে, অর্থাৎ কি প্লুরাল ভার্ব বসানো হয়েছে। আর দুটো সেন্টেন্স আমরা দেখব। পলিটিক্স ইজ আ সাবজেক্ট অফ স্টাডি। আর এই সেন্টেন্সে রয়েছে পলিটিক্স অফ টুডে আর নট টু মাই লাইকিং। এখানে দেখো এক জায়গায় বসানো হয়েছে পলিটিক্সের পরে ইজ, আর এক জায়গায় বসানো হয়েছে আর। এখানেও ঠিক ওই ম্যাথমেটিক্সের মতোই ব্যাপার এখানেও রয়েছে। দেখো প্রথমটাতে রয়েছে সাবজেক্ট হিসেবে এখানে কিন্তু বিবেচনা করা হচ্ছে, অর্থাৎ পড়ার বিষয় হিসেবে পলিটিক্স ইজ আ সাবজেক্ট অফ স্টাডি। কিন্তু পরেরটাতে কি রয়েছে, পলিটিক্স অফ টুডে। এখানে কিন্তু কোনো সাবজেক্ট বোঝাতে পলিটিক্স এই ওয়ার্ডটা ব্যবহার করা হয়নি। এখানে আজকালের যে রাজনীতির যে ধারণা সেইটাকে বোঝানো হচ্ছে, অর্থাৎ যখন আমরা সাবজেক্ট হিসেবে দেখছি তখন সেটা সিঙ্গুলার নাউন হিসেবেই আছে, তাই জন্য সিঙ্গুলার ভার্ব বসাচ্ছি। কিন্তু যখন এই পলিটিক্স এই সেন্টেন্সে দেখো পলিটিক্স এখানে রাজনৈতিক বিষয়গুলোকে বোঝাচ্ছে, তাই জন্যই এটাকে প্লুরাল হিসেবে এখানে ধরা হয়েছে এবং এখানে আর প্লুরাল ভার্বটিকে ব্যবহার করা হয়েছে। এগুলোর মতোই আর একটি কনফিউজিং নাউন রয়েছে, সেটা হচ্ছে মিনস, যেটা আমরা অনেক সময় উপায় অর্থে ব্যবহার করি। মিনস মানে উপায়। তো চলো এটাকে আমরা বিভিন্ন সেন্টেন্সে ব্যবহার করে দেখব যে কোথায় কি মিনিং বোঝাচ্ছে, এবং সেই হিসেবেই আমাদের এখানে ভার্ব ব্যবহার করতে হবে। প্রথমটাতেই রয়েছে দেখো, হিজ মিনস আর ইনসাফিসিয়েন্ট টু কিপ হিম, অর্থাৎ এখানে মিনস বলতে আর্নিংস বোঝাচ্ছে, অর্থাৎ তিনি যেভাবে ইনকাম করেন সেটাকে বোঝাচ্ছে, তাই জন্য এখানে এটাকে প্লুরাল হিসেবে ধরা হয়েছে। হিজ মিনস আর ইনসাফিসিয়েন্ট টু কিপ হিম। পরেরটাতে দেখো, দ্য মিনস অফ ট্রান্সপোর্ট ইজ ভেরি ওল্ড। এখানে দেখো মিনস অফ ট্রান্সপোর্ট বলতে ট্রান্সপোর্টের উপায়, অর্থাৎ কি যে যাতায়াত যে ব্যবস্থা সেটাকে বোঝানো হচ্ছে, তাই জন্য এটাকে সিঙ্গুলার হিসেবে এখানে বিবেচনা করা হয়েছে। আবার পরেরটাতে দেখো, সেভারাল মিনস অফ ট্রান্সপোর্ট আর অ্যাভেলেবল টু ইউ। এখানে মিনস অফ ট্রান্সপোর্ট কিন্তু রয়েছে, তবু আমরা আর বসিয়েছি কেন, এই যে সেভারাল অ্যাডজেক্টিভ এখানে কি বসানো হয়েছে, সেভারাল, যেটার অর্থ হচ্ছে অনেক, তাই না, এইটার জন্যই, অর্থাৎ এই সেভারাল ওয়ার্ডটার জন্যই কিন্তু এখানে মিনস অফ ট্রান্সপোর্টটা কী হয়ে গেল, প্লুরাল ফর্মে চলে আসলো, তাই জন্য এখানে আমাদের ইস না বসিয়ে কিন্তু আর বসাতে হয়েছে। তো এই যে ছোটোখাটো ব্যাপারগুলো, এগুলো সম্পর্কে কিন্তু ক্লিয়ার ধারণা থাকা অবশ্যই দরকার, তাই না। দেখবে এইভাবে যদি ক্লিয়ার ধারণা নিতে পারো তাহলে প্রশ্ন যেই দিক থেকেই হোক তুমি কিন্তু ঠিকঠাক মতো সেটাকে অ্যাটেন্ড করতে পারবে। আর দুটো সেন্টেন্স দেখো, সেভারাল স্পেসিস অফ বার্ডস আর নন এক্সিস্টেন্ট। আর একটা কী রয়েছে, এ স্পেসিস অফ বার্ডস ইজ কাকু। এখানে দেখো স্পেসিস এই ওয়ার্ডটাকে নিয়েই কিন্তু দুই সেন্টেন্সে ব্যবহার করা হয়েছে। এখানে স্পেসিস বলতে প্রজাতি বোঝানো হচ্ছে, এখানেও স্পিসিস বলতে প্রজাতি বোঝানো হচ্ছে, কিন্তু এক জায়গায় বসানো হলো আর এক জায়গায় বসানো হলো ইস। কেন, এখানেও দেখো সেই সেভারাল এই অ্যাডজেক্টিভ বা এই ডিটারমাইনারটাকে ব্যবহার করা হয়েছে, তাই জন্যই এখানে আমাদের এটা প্লুরাল হয়ে গেল এবং আমাদের প্লুরাল ভার্ব বসাতে হয়েছে। কিন্তু এখানে এ স্পিসিস একটা প্রজাতিকে বলা হচ্ছে, তাই জন্যই এখানে আমাদের ইস অর্থাৎ সিঙ্গুলার ভার্ব বসাতে হয়েছে। তো এরকমই আরও কিছু নাউন রয়েছে যেগুলো গঠনগত দিক থেকে কিন্তু আমাদের মনে হয় যে প্লুরাল, কিন্তু এগুলো আসলে সিঙ্গুলার নাউনকেই বোঝায়। যেমন ওয়ার্কস, এখানে ওয়ার্কস বলতে কারখানা বোঝানো হয়েছে। যেমন রয়েছে এ কেমিক্যাল ওয়ার্কস, অর্থাৎ একটা কেমিক্যাল কারখানা। তারপর এইভাবেই ব্যারাকস, হেডকোয়ার্টার্স, সিরিজ, ক্রস রোডস, এগুলোও কিন্তু দেখবে গঠনগত দিক থেকে প্লুরাল নাউন মনে হলেও এগুলো কিন্তু সিঙ্গুলার অর্থেই ব্যবহার করা হয়ে থাকে। এরপর 3 নম্বরে রয়েছে দেখো পেয়ার নাউন্স। পেয়ার কথার অর্থ কি, জোড়া, তাই না। তো যেই সব নাউন দেখবে জোড়া জোড়া ব্যবহার করা হয়, যেমন গ্লাসেস বা স্পেকটেকলস, অর্থাৎ চশমাকে বোঝানো হচ্ছে, দুটো চোখের জন্য দুটোই গ্লাস থাকে, তাই না। তো সেই ক্ষেত্রে এটা দেখো একটা পেয়ার নাউন। তারপরে যেমন ট্রাউজার্স, অর্থাৎ কি ট্রাউজার্স যেগুলো মানুষ পরে, আর সিজার্স অর্থাৎ কাঁচি। এই যে পেয়ার নাউন্সগুলো, এই পেয়ার নাউন্সের ক্ষেত্রে কি হবে, সবসময়ই প্লুরাল ভার্ব ব্যবহার করতে হবে। যেমন রয়েছে মাই নিউ গ্লাসেস অর স্পেকটেকলস আর ভেরি নাইস। কিন্তু স্পেকটেকলস গ্লাসেস এটা
সবসময় প্লুরাল ফর্মেই থাকে, তাই জন্য আমাদের প্লুরাল ভার্ব এখানে বসাতে হবে। তারপরে যেমন রয়েছে সাম সিজার্স আর রিকোয়ার্ড, এখানে দেখো সিজার্সের পরে আমাদের আর বসাতে হয়েছে। তাহলে মনে রাখবে যে পেয়ার নাউন্স যেগুলো হয়, অর্থাৎ যেগুলো দুটোকে নিয়ে একটি জিনিস তৈরি হয়, সেই সব ক্ষেত্রে কিন্তু আমাদের প্লুরাল ভার্ব বসাতে হবে। আর একটা সেন্টেন্স আছে দেখো, দিস ট্রাউজার্স নিড ক্লিনিং, এখানে দেখো ট্রাউজার্স এটা প্লুরাল নাউনে রয়েছে, তাই জন্য এখানে নিড বসাতে হয়েছে, নিডস কিন্তু আমরা এখানে বসাতে পারি না। তো 4 নম্বরে দেখো এবার কী আছে, টু নাউন্স কোঅর্ডিনেটেড অর জয়েন্ট বাই অ্যান্ড, যদি দুটো নাউন অ্যান্ড দ্বারা যুক্ত হয় সেই ক্ষেত্রে কি হবে। চলো দেখি, দ্য পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট ইজ ডেড, পরের সেন্টেন্সে আছে দ্য পোয়েট অ্যান্ড দ্য ড্রামাটিস্ট আর ডেড, এখানে দেখো এক জায়গায় ইজ এক জায়গায় আর, কেন একটু যদি ভাবার চেষ্টা করো দেখবে তফাৎটা নিজেই বুঝতে পারবে। কীরকম, দ্য পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট, এখানে অ্যান্ড দিয়ে এই পোয়েট এবং ড্রামাটিস্ট এই দুটো নাউনকে জয়েন করা হয়েছে, তাই তো, এবং এই পোয়েট এবং ড্রামাটিস্ট একজনকেই বোঝাচ্ছে, তাই জন্যই এখানে ইস বসাতে হয়েছে। কিন্তু পরেরটাতে দেখো, দ্য পোয়েট অ্যান্ড দ্য ড্রামাটিস্ট, দ্য পোয়েট এখানে একজনকে বোঝাচ্ছে, দ্য ড্রামাটিস্ট এখানে আর একজনকে বোঝাচ্ছে, অর্থাৎ কি এই অ্যান্ডটা এখানেও কিন্তু অ্যান্ড রয়েছে, তাই না, কিন্তু এখানে দুজনকে আলাদা আলাদাভাবে বোঝানো হচ্ছে। কিসের জন্য, এই যে ড্রামাটিস্টের আগে দ্য এই আর্টিকেল ব্যবহার করা হয়েছে, তাই জন্য কিন্তু এটা আলাদা জনকে বোঝাচ্ছে। এটা দেখবে দা বসানোর যে নিয়ম আছে, অর্থাৎ আর্টিকেল ব্যবহারের যে নিয়মগুলো আছে, সেখানেও আমি বিস্তারিত আলোচনা করেছি এই নিয়ে, যে দা আমরা কখন এবং কেন বসাবো। যখন দেখবে যে দুজনকে আলাদা আলাদাভাবে বোঝানো হচ্ছে, সেই সব ক্ষেত্রে আমাদের দুটো নাউনের আগেই এই আর্টিকেল বসাতে হবে। এটা শুধু দা নয়, এ অ্যান এগুলোর ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম হয়। এই উদাহরণে দেখো, মিল্ক অ্যান্ড বাটার আর ইনক্রিজিং ইন প্রাইস, এখানে মিল্ক অ্যান্ড বাটার দুটোকে আলাদাভাবে বোঝানো হচ্ছে, তাই জন্য এখানে আর বসানো হয়েছে। এবং পরেটা দেখো, ব্রেড অ্যান্ড বাটার ইজ নাইস টু ইট, এখানে কিন্তু অ্যান্ড দিয়ে যুক্ত দুটো আলাদা নাউনকে বোঝানো হচ্ছে, কিন্তু তবুও এখানে ইজ বসানো হয়েছে কেন, দেখো ব্রেড অ্যান্ড বাটার, এটা তো এই দুটো জিনিস ব্যবহার করে কিন্তু আমরা একটা রেসিপি তৈরি করি, তাই না, একটা খাবার তৈরি করি, সেই জন্য এখানে এটাকে সিঙ্গুলার হিসেবে ধরা হয়েছে এবং এখানে ইস বসানো হয়েছে, অর্থাৎ সিঙ্গুলার ভার্ব বসানো হয়েছে। তো এই যে অ্যান্ড দ্বারা যুক্ত হওয়া দুটো নাউনের ক্ষেত্রে যে নিয়মগুলো রয়েছে, সেগুলো কিন্তু খুব ভালো মতো মনে রাখবে। এরপর 5 নম্বর নিয়মে রয়েছে দেখো, সিঙ্গুলার ভার্ব আফটার নেম অ্যান্ড টাইটেল, অর্থাৎ কোনো নাম বা টাইটেলের পরে কিন্তু সিঙ্গুলার ভার্বই ব্যবহার করতে হয়। যেমন রয়েছে দেখো, দ্য পথের পাঁচালী ইজ রিটেন বাই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এখানে পথের পাঁচালী এটা একটা বইয়ের নাম, তাই না, সেই ক্ষেত্রে একটিকেই বোঝাচ্ছে এবং ইস বসানো হয়েছে। পরেরটা একটু কনফিউজিং দেখো, দ্য অ্যারাবিয়ান নাইটস ইজ অ্যান ইন্টারেস্টিং বুক, এখানে দেখো নাইটস রয়েছে, এই প্লুরাল ফর্মটাকে দেখে আমাদের ভাবলে কিন্তু হবে না, এটা কিন্তু এই যে দ্য অ্যারাবিয়ান নাইটস এটা পুরোটা মিলে একটা সিঙ্গুলার নাউন বোঝাচ্ছে, এগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। এর পরের নাম্বারে রয়েছে দেখো, ফ্রেজ উইথ অ্যাজ ওয়েল অ্যাজ উইথ ডাজন্ট মেক দ্য সাবজেক্ট প্লুরাল, কোনো সেন্টেন্সে যদি এই ফ্রেজগুলো থাকে যে অ্যাজ ওয়েল অ্যাজ বা উইথ, এগুলো কিন্তু কখনো সাবজেক্টকে প্লুরাল বানায় না, অর্থাৎ কি সাবজেক্ট কিন্তু প্লুরাল হয় না। যেমন উদাহরণগুলো দেখি, রাম অ্যাজ ওয়েল অ্যাজ শ্যাম গোস ফর আ ওয়াক এভরি মর্নিং, এখানে রাম অ্যাজ ওয়েল অ্যাজ শ্যাম রয়েছে এবং এটাকে দেখো গোস ব্যবহার করা হয়েছে, যে ভার্বটা রয়েছে গো এবং তারপরে গোস রয়েছে। আমরা কখন গোস ব্যবহার করি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যদি থাকে সেই সেন্টেন্স, সেই ক্ষেত্রেই আমাদের গোয়ের জায়গায় গোস ব্যবহার করতে হয়, তাই তো। কিন্তু দেখো এখানে অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যুক্ত আছে রাম এবং শ্যাম, কিন্তু তা সত্ত্বেও এখানে কিন্তু আমাদের গোস বসানো হয়েছে, দুজনের কথা বলা থাকলে কিন্তু এটাকে প্লুরাল ধরা হচ্ছে না। তো এই জিনিসটা মনে রাখবে যে অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যদি দুটো নাউনকে যুক্ত করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সেটাকে সিঙ্গুলার নাউন হিসেবেই ধরতে হবে এবং সিঙ্গুলার ভার্বটাই ব্যবহার করতে হবে। কিন্তু এই উদাহরণে দেখো, রাম অ্যান্ড শ্যাম গো ফর আ ওয়াক এভরি মর্নিং, যেই নিয়মটা আমরা একটু আগেই দেখলাম যে অ্যান্ড দিয়ে যদি
দুটো নাউনকে যুক্ত করা হয় সেই ক্ষেত্রে কি হয়, সেটা কিন্তু প্লুরাল হিসেবেই ধরা হয়। তাই জন্য এখানে দেখো গোজের এখানে গোজ বসানো হয়েছে, কিন্তু এখানে গো বসানো হয়েছে। গোজটা এখানে সিঙ্গুলার ভার্ব, তাই না, কিন্তু গো হচ্ছে প্লুরাল ভার্ব। এর পরেরটা দেখো রয়েছে হি উইথ হিজ ব্রাদার ওয়াক্স আ মাইল। আমাদের নিয়মেই কি বলা ছিল যে উইথ এই ফ্রেজ যদি কোনো সেন্টেন্সে ব্যবহার করা হয় এবং দুটো নাউনকে যুক্ত করা হয় সেই ক্ষেত্রে কিন্তু এটাকে সিঙ্গুলার হিসেবেই ধরতে হয়। তাই জন্য রয়েছে হি উইথ হিজ ব্রাদার ওয়াক্স আ মাইল। এখানে ওয়াক্স দেখো সিঙ্গুলার ভার্ব ব্যবহার করা হয়েছে। এবার নিচের সেন্টেন্সেই রয়েছে দেখো হি অ্যান্ড হিজ ব্রাদার। আমি এখানে আর ভার্বটা লিখিনি, এখানে কি লিখতে হবে এটা আশা করি তোমরা নিজেরাই পারবে। এটা অবশ্যই কমেন্ট বক্সে নিচে লিখে জানাবে। এবং এই ক্ষেত্রে এই যে বোথ আমি ব্র্যাকেটে রেখেছি, বোথ প্রথমে থাকে বোথ হি অ্যান্ড হিজ ব্রাদার, সেই ক্ষেত্রেও অ্যান্ডের যে নিয়ম রয়েছে, অর্থাৎ অ্যান্ড দ্বারা যুক্ত হলে যে নিয়মটা রয়েছে সেই নিয়মটাই কিন্তু এই ক্ষেত্রেও খাটবে, অর্থাৎ সেই নিয়মটাই এখানে আমাদের প্রয়োগ করতে হবে। এবার 7 নম্বরে রয়েছে দেখো নট অনলি বাট অলসো, অর্থাৎ কি সেন্টেন্সে যদি নট অনলি বাট অলসো এগুলো থাকে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে। এই উদাহরণটা দেখো, নট অনলি দ্য ম্যান বাট অলসো হিজ কম্পেনিয়ন্স আর ব্যাড। এখানে বুঝতেই পারছো যে এই যে প্রথম নাউনটা এবং পরের নাউন দুটোকে কিন্তু একসাথেই বোঝানো হচ্ছে, তাই জন্য এখানে প্লুরাল হিসেবেই কিন্তু আমাদের ব্যবহার করতে হয়। এরপর রয়েছে দেখো ফ্রেজ অন অ্যাপোজিশন। এখানে দেখো এই অ্যাপোজিশন এই ওয়ার্ডটার মানে কি, অ্যাপোজিশন মানে প্লেসড নিয়ার, অর্থাৎ পাশাপাশি বসিয়ে বর্ণনা দেওয়া হয়। আমি নাউনের যে কেসটা আলোচনা করেছি বা নাউন সেন্টেন্সের কোথায় কীভাবে ব্যবহার করা হয় সেই যে ভিডিওগুলো রয়েছে সেখানেও কিন্তু আমি এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। কেউ চাইলে আই বাটন থেকে বা ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে দেখে নিতে পারো। এখানে আমরা দেখব যে কোন ফ্রেজটা অ্যাপোজিশনে রয়েছে। এই যে আকবর দ্য গ্রেট মুঘল, এখানে দেখো আকবরকে বর্ণনা করার জন্য এই ফ্রেজটা ব্যবহার করা হয়েছে দ্য গ্রেট মুঘল, এবং তারপরে এখানে কিন্তু সিঙ্গুলার ভার্বই বসাতে হবে। কেন, এখানে তো একজনকে বোঝাচ্ছে, তাই না, কিন্তু এখানে যদি প্লুরাল কোনো নাউন বোঝানো থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে প্লুরাল ভার্বই ব্যবহার করব। 9 নম্বরে দেখো রয়েছে ইনফিনিটিভ ফ্রেজ অর ক্লজ ইউজড অ্যাজ সাবজেক্ট। কোনো সেন্টেন্সে যদি কোনো ইনফিনিটিভ, কোনো ফ্রেজ বা কোনো ক্লজ সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় তখন কি হবে। এই ইনফিনিটিভ ফ্রেজ বা ক্লজ যখন সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় সেগুলো কিন্তু সিঙ্গুলার নাউন হিসেবেই বিবেচিত হয়। যেমন রয়েছে টু এর ইজ হিউম্যান, এখানে টু এর এটা হচ্ছে ইনফিনিটিভ, তাই না। তারপরে এটা রয়েছে দেখো থ্রু দ্য ট্রিজ ইজ দ্য কুইকেস্ট ওয়ে, এখানে দেখো থ্রু দ্য ট্রিজ এটা একটা ফ্রেজ, তাই না, কিন্তু ট্রিজ শেষে রয়েছে তারপরে কিন্তু আমরা ইজ বসিয়েছি, অর্থাৎ সিঙ্গুলার ভার্ব বসিয়েছি। কি কারণে, থ্রু দ্য ট্রিজ এই ফ্রেজটা এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, এই পুরোটা মিলে এখানে সাবজেক্ট, এই ট্রিজটা কিন্তু এখানে সাবজেক্ট নয়। তাই জন্য এই ট্রিজটাকে দেখে বা এরকম কোনো নাউনকে দেখে কখনো এখানে প্লুরাল ভার্ব ব্যবহার করবে না। এরপরেরটা রয়েছে দেখো দ্যাট হি উইল নট কাম ইজ সার্টেইন, এখানে দেখো দ্যাট হি উইল নট কাম এই যে অংশটুকু এটা কিন্তু ক্লজ, এটা নাউন ক্লজ, এবং ক্লজ কিভাবে চিনতে পারবে সেটা পরবর্তী এপিসোডে আমি আসবো এগুলো নিয়ে। এবং এটাকে সিঙ্গুলার নাউন হিসেবেই এখানে বিবেচনা করা হয়েছে বা সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে এখানে বিবেচনা করা হয়েছে, তাই জন্য কিন্তু সিঙ্গুলার ভার্ব ইজ বসাতে হয়েছে। এবার 10 নম্বরে কি রয়েছে দেখো অল্টারনেটিভ সাবজেক্টস। যখন অল্টারনেটিভ কোনো সাবজেক্টস ব্যবহার করা হবে সেই ক্ষেত্রে কি হবে চলো দেখে নিই। আইদার বিজন অর সঞ্জয় ইজ ইন দ্য রুম, এখানে দেখো আইদার অর বসানো হয়েছে এবং এগুলোর মাধ্যমে কি হয়েছে সাবজেক্ট দুটোকে অল্টারনেট করা হচ্ছে, হয় বিজন নয় সঞ্জয়। সেই জন্য এখানে একজন তো রয়েছে রুমের ভিতরে, তাই না, একজনকে বোঝানো হচ্ছে, অর্থাৎ অল্টারনেটিভ সাবজেক্টের ক্ষেত্রে এখানে কি হচ্ছে সিঙ্গুলার যেহেতু এগুলো সেই জন্য এখানে সিঙ্গুলার ভার্ব বসানো হয়েছে। কিন্তু পরেরটাতেই দেখো নেইদার দ্য বয়েজ নট দ্য গার্লস আর সিরিয়াস, এখানে বয়েজ এবং গার্লস দুটোই প্লুরাল ফর্মে রয়েছে, তাই না, সেই জন্য এখানে আমাদের প্লুরাল ভার্ব বসাতে হয়েছে। আবার পরেরটা দেখো either you or I am to go, এবং এগুলোর ক্ষেত্রে কি হয় এই যে পরের যে অল্টারনেটিভ সাবজেক্টটি রয়েছে সেটার সাথেই অ্যাডজাস্ট করে আমাদের এই পরের ভার্বটাকে বসাতে হয়। যেমন পরেরটাতেও দেখো neither you nor his friend is to blame,
এখানে দেখো ইউ এর পরে কিন্তু আমরা ইস বসাতে পারি না, তাই না? এখানে এই যে হিজ ফ্রেন্ড পরের যে অল্টারনেটিভ সাবজেক্টটি রয়েছে সেটিকে দেখে আমাদের এখানে ভার্বটাকে বসাতে হয়, তাই জন্য এখানে হিজ ফ্রেন্ডের যে ভার্ব ইস সেটাকে বসানো হয়েছে। তাহলে এই ক্ষেত্রে তোমরা দেখবে যে এই যে অল্টারনেটিভ সাবজেক্টগুলো রয়েছে সেগুলো সিঙ্গুলারকে বোঝাচ্ছে নাকি প্লুরাল নাম্বারকে বোঝাচ্ছে, সেইটা দেখেই আমাদের কিন্তু এখানে ভার্বটাকে সিঙ্গুলার বা প্লুরাল করতে হবে। আচ্ছা, এর পরের নাম্বারে কি রয়েছে? প্লুরাল এনলার্জমেন্ট অর প্লুরাল কমপ্লিমেন্ট আফটার সিঙ্গুলার সাবজেক্ট। কোনো সিঙ্গুলার সাবজেক্টের পরে যদি কোনো প্লুরাল এনলার্জমেন্ট থাকে, অর্থাৎ কি কোনো প্লুরাল অংশ দিয়ে যদি আমাদের সেন্টেন্সটাকে বাড়াতে হয় বা প্লুরাল কমপ্লিমেন্ট ব্যবহার করতে হয়, সেই ক্ষেত্রে কি করতে হবে? সিঙ্গুলার সাবজেক্টটাকেই কিন্তু ধরতে হবে এবং সেই হিসেবেই আমাদের ভার্বটাকেও বসাতে হবে। যেমন এই সেন্টেন্সটা রয়েছে, এ লার্জ সাপ্লাই অফ গানস, প্রজেক্টাইলস, গান শিল্ডস, মেরিন আর্টিকেলস অ্যান্ড আদার পার্টস অফ শিপস ইজ প্রডিউসড হিয়ার। এখানে দেখো এই যে প্লুরাল এনলার্জমেন্ট বা প্লুরাল কমপ্লিমেন্ট কোনগুলো? এই যে গানস, প্রজেক্টাইলস, গান শিল্ডস, মেরিন আর্টিকেলস অ্যান্ড আদার পার্টস অফ শিপস, এগুলোকে কিন্তু প্লুরাল এনলার্জমেন্ট বা কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, কিন্তু তারপরে আমাদের ইস বসানো হয়েছে কি কারণে? দেখো এ লার্জ সাপ্লাই, এটা হচ্ছে আমাদের মেইন সাবজেক্ট, তাই না? এ লার্জ সাপ্লাই, এখানে যেহেতু এ লার্জ বলা হচ্ছে তাই জন্য সেটার সাথে অ্যাডজাস্ট করেই আমাদের এখানে ইস বসানো হয়েছে। এই যে মাঝখানের যে প্লুরাল সাবজেক্টগুলো রয়েছে বা প্লুরাল এনলার্জমেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের এখানে দেখলে হবে না, আমাদের যে প্রথম সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টটাকেই দেখতে হবে, সেই জন্য এখানে কিন্তু ইস বসানো হয়েছে। পরেরটাতে দেখো, ইনকোয়ারি ইনটু অ্যান্টি মুসলিম রায়াটস ইজ গো টু অ্যাহেড। এখানেও ইনকোয়ারি, এটা কিন্তু মেইন সাবজেক্ট, তাই না? এটা যেহেতু সিঙ্গুলার তাই জন্য এখানে সিঙ্গুলার ভার্ব বসানো হয়েছে। তারপরে দেখো, এ বাঞ্চ অফ গ্রেপস ইজ হ্যাঙ্গিং ফ্রম দ্য ভাইন। এখানে বাঞ্চ অফ গ্রেপস যেটা আমরা কালেকটিভ নাউনের ক্ষেত্রে পড়েছিলাম সেখানেই ডিটেলস আলোচনা করা হয়েছে, এবং এখানে আমাদের যে নিয়মটা জন্য এই উদাহরণটা রাখা হচ্ছে সেটা কি? এ বাঞ্চ অফ গ্রেপস এখানে হচ্ছে প্লুরাল কমপ্লিমেন্ট বা প্লুরাল এনলার্জমেন্ট হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে, কিন্তু এই যে গ্রেপসের পরে কিন্তু ইস আছে, এখানে গ্রেপসটা তো আমাদের সাবজেক্ট নয়, পুরো সাবজেক্টটা হচ্ছে এ বাঞ্চ অফ গ্রেপস, তাই জন্যই কিন্তু এখানে ইস বসানো হয়েছে। এরপরেটা দেখো, ইন্ট্রোডাক্টরি দেয়ার। আমাদের অনেক সময় কি হয়, সেন্টেন্সে দেয়ার ব্যবহার করতে হয়, সেগুলোকে আমরা এবং প্রথমে দেয়ারটাকে ব্যবহার করা হয়, সেটাকে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলে। তো সেই ক্ষেত্রে কি হবে, সাবজেক্ট অনুযায়ী কিন্তু আমাদের এখানে ভার্ব বসাতে হবে। যেমন উদাহরণগুলো দেখো, দেয়ার ইজ আ স্কুল ইন দিস ভিলেজ। পরেরটা দেখো, দেয়ার আর 3 স্কুলস ইন দিস ভিলেজ। আশা করি বুঝেই গেছো যে এখানে যেহেতু এ স্কুল, একটি স্কুলকে বোঝানো হচ্ছে তাই জন্য এখানে ইজ, কিন্তু পরেরটাতে 3 স্কুলস, 3টে স্কুলকে বোঝানো হচ্ছে তাই জন্য এখানে আর বসানো হয়েছে। অর্থাৎ আমাদের দেখতে হবে যে এখানে যে বিষয়ের কথা বলা হচ্ছে সেগুলোর সংখ্যাটাকে আমাদের দেখতে হবে এবং সেই অনুযায়ী এখানে আমরা ভার্ব বসাবো। তারপরে দেখো, দেয়ার ইজ 5 পেন্স টু পে। পরেরটা দেখো, দেয়ার ওয়াজ মাচ কামিং অ্যান্ড গোয়িং। এখানে মাচ কামিং অ্যান্ড গোয়িং একটা নাউনকে কিন্তু বোঝানো হচ্ছে, একটা ব্যাপারকে বোঝানো হচ্ছে, তাই জন্য এখানে ওয়াজ, এখানে কিন্তু অয়ার বসানো হয়নি। এবং এই দেয়ারের পরে কিন্তু সবসময় আমাদের থার্ড পার্সন যে ভার্ব, অর্থাৎ থার্ড পার্সনের যে ভার্বগুলো সেগুলোই কিন্তু ব্যবহার করা হয়, ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সনের ব্যবহার করা হয় না। যেমন একটা উদাহরণে রয়েছে দেখো, দেয়ার ইজ অনলি মি টু বি সার্ভড নাও। এখানে মি এটা কিন্তু ফার্স্ট পার্সন, কিন্তু এখানে ইজ ব্যবহার করা হয়েছে কি কারণে? এই দেয়ারের পরে। তো এটা মনে রাখবে একটা নিয়ম যে দেয়ারের পরে সবসময় থার্ড পার্সন ভার্ব ব্যবহার করা হয়ে থাকে। এরপরে আমরা দেখব ইন্ট্রোডাক্টরি ইট, এই ক্ষেত্রে কি নিয়ম আছে। এই ইটের পরে সবসময় আমাদের সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। চলো দেখে নিই। ইট ইজ দ্য বয় হু ইজ টু ব্লেম। এখানে দেখো একটা ছেলের কথা বলা হয়েছে, কিন্তু পরের উদাহরণে কি আছে? ইট ইজ দ্য বয়েজ হু আর টু ব্লেম। কিন্তু এখানে কিন্তু বয়েজ রয়েছে, অর্থাৎ কি প্লুরাল নাউন রয়েছে, তা সত্ত্বেও কিন্তু আমাদের এখানে ইজ ব্যবহার করতে হয়েছে কেন? এই ইটের পরে, কারণ ইন্ট্রোডাক্টরি ইটের পরে সবসময় সিঙ্গুলার ভার্বই ব্যবহার করা হয়ে থাকে। এটা যদি পাস্ট টেন্সে আমরা ব্যবহার করি সেই ক্ষেত্রে ইজের জায়গায় ওয়াজ লিখতে হবে, তাই না? তো এই ছিল আজকের আলোচনা। আজকের বিষয়টি একটু বেশ দীর্ঘায়িতই হলো,
কিছুই করার নেই, কারণ অনেকগুলো বিষয় ছিল। তো চলো এবার অ্যাক্টিভিটি কিছু রেখেছি, সেগুলো থেকে তোমরা দেখবে যে ঠিকঠাক শিখতে পারলে কি না। অ্যাক্টিভিটিতে কী রেখেছি দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। আমি দুটো করে অল্টারনেটিভ রেখেছি, যেটা ঠিক হবে সেটা তোমরা লিখবে। যেমন এতে রয়েছে কি, দ্য পোয়েট অ্যান্ড পেইন্টার আর কামিং টু অ্যাটেন্ড দ্য মিটিং, এবং এরই 2 নম্বরে রয়েছে দ্য পোয়েট অ্যান্ড পেইন্টার ইজ কামিং টু অ্যাটেন্ড দ্য মিটিং। তো অ্যান্ড দিয়ে যুক্ত হলে যে নিয়মটা ছিল সেইটাই এখানে দেখানো হয়েছে, এবং কোনটা ঠিক হবে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। এবার বি নাম্বারে আমি রেখেছি দেখো, দ্য নিউজ অফ হিস অ্যারাইভাল আর ট্রু, আর রয়েছে দ্য নিউজ অফ হিস কামিং ইজ ট্রু। এর মধ্যে কোনটা ঠিক হবে? সি নাম্বারে রয়েছে দ্য অ্যারাবিয়ান নাইটস আর অ্যান ইন্টারেস্টিং বুক, দ্য অ্যারাবিয়ান নাইটস ইজ অ্যান ইন্টারেস্টিং বুক। এই দুটোর মধ্যে কোনটা ঠিক হবে? ডি নাম্বারে রয়েছে দেয়ার আর 60 বয়েজ ইন দ্য ক্লাস, এবং রয়েছে দেয়ার ইজ 60 বয়েজ ইন দ্য ক্লাস। ইতে রয়েছে দেখো মাই গ্লাসেস হ্যাভ বিন ব্রোকেন, আর একটাতে রয়েছে মাই গ্লাসেস হ্যাজ বিন ব্রোকেন। কোনটা ঠিক হবে? এফ নাম্বারে রয়েছে দেখো ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ফুড, আর রয়েছে ব্রেড অ্যান্ড বাটার আর মাই ফেভারিট ফুড। জিতে রয়েছে স্ট্যাটিস্টিক্স ইজ আ ডিফিকাল্ট সাবজেক্ট, এবং জি এরই 2 নম্বরে রয়েছে স্ট্যাটিস্টিক্স আর আ ডিফিকাল্ট সাবজেক্ট। এগুলো বুঝতেই পারছো এবং খুবই ইজি, এগুলো একটু যদি ভালো মতো পড়ো তাহলেই পারবে। আর এইচ নাম্বারে রয়েছে এ হোয়াইট অ্যান্ড আ ব্ল্যাক কাউ ইজ গ্রেজিং, এবং এইচের 2 নম্বরে রয়েছে কি, এ হোয়াইট অ্যান্ড আ ব্ল্যাক কাউ আর গ্রেজিং। তো এই যে অ্যাক্টিভিটিগুলো আমি এখানে দেখালাম সেগুলো অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে, এবং অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবে যে তোমরা সত্যি শিখতে পারলে কি না। আর সবার শেষে একটা কথা বলবো, যে যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটিকে অন করে রাখবে এবং অল করে রাখবে, যাতে পরবর্তী কোনো ভিডিও সবার আগে তুমি পেয়ে যাও।